আমার এই জানেরা জনেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার আল্লাহর নবীর দেশ মক্কা জমিনে যাবেন মদিনা জমিন থেকে 1400 সাহাবা নিয়ে আল্লাহর নবী মদিনার জমিনে মক্কার জমিনে দিকে এগিয়ে যায় ও আমার ভাইজানেরা এ জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী আমার মক্কার দিকে যান আর ওদিকে মক্কার খবর হয়ে গেল মক্কার জিবিরের সংবাদ চলে গেল কারা যেন মক্কার লিডারদের কাছে এলান করে দেয় এ মক্কার লিডারেরা এ মক্কার লিডারেরা তোমরা জানো না ওই মুহাম্মদ মুস্তাফা 1400 বাহিনী নিয়ে খানায় কাবা দখল করার জন্য আসে বাবা ও আমার ভাইজানেরা জিনা এই সংবাদ চলে গেল ওই মক্কা লিডারেরা খানায় কাবায় আসা রাস্তা বন্ধ করে দেয় মক্কা জমিনে ঢোকা রাস্তাটা বন্ধ করে দিল বাবা জিনা রাস্তা বন্ধ করে দিল এই সংবাদটা আল্লাহর নবীর কাছে চলে গেল ও মুহাম্মদ মুস্তাফা ও আল্লাহর নবী আপনি মক্কা যেতে পারবেন না মক্কায় যাওয়া যাবে না আপনার জন্য মক্কার জমিনে যাওয়াটা ওই কাফেররা বন্ধ করে দেয় ও আমার ভাইজানেরা ও নবী পাকের দিওয়ানারা আল্লাহর নবী মক্কা জমিনে না গিয়ে মক্কা থেকে কিছুটা দূরে মক্কা শহর থেকে কিছুটা দূরে হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর নবী চলে গেলেন আল্লাহর নবী হুদাইবিয়ায় গিয়ে আল্লাহর নবী সাহাবীদের কানে বলে এ আমার সাহাবারা এ আমার সাহাবারা এই জায়গায় তাবু তৈরি করো মামা এই জায়গায় তাবু ফেলে দাও সাহাবারা তাবু ফেললেন আল্লাহর নবী ওই সময় উসমান হুজুরকে ডেকে বলে এ আমার সাহাবা উসমান যাও বাবা যাও ওই মক্কার মানুষের কাছে যাও ওদের এখানে গিয়ে বলো আমরা এবছর আমরা খানায় কাবা দখল করতে আসি না আমরা মক্কা শরীফ দখল করতে আসি না আমরা কেবলমাত্র আল্লাহর খানায় কাবা তওয়াফ করার জন্য যাও ওদের ঘরে বলো আমরা মারামারি করতে আসিনি আমরা খানায় কাবা দখল করতে আসিনি আমরা কেবলমাত্র আল্লাহর খানায় কাবাটা তওয়াফ করার জন্য এসেছি যাও ও আমার ভাইজানেরা ও নবী পাকের দিওয়ানারা আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কার মানুষদের কাছে চলে গেল মক্কার লিডারদের ডেকে বলে এ মক্কার লিডারেরা এ মক্কার লিডারেরা আমরা খানায় কাবা দখল করতে আসি না আমরা খানায় কাবা দখল করতে আসি না আমরা কেবলমাত্র আল্লাহ পাকের খানায় কাবাটা তওয়াফ করার জন্য এলাম ও মক্কার বেঈমানেরা উসমান হুজুরকে পেয়ে বলে না 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 তোমরা এবছরে হজ করতে পারবে না তোমরা এবছর উমরা করতে পারবে না তবে উসমান তুমি যদি চাও তোমার জন্য খানায় কাবাটা তওয়াফ করতে দেব এ উসমান তুমি যদি চাও তোমার জন্য খানায় কাবা তওয়াফ করতে দেব তবে না তোমার টোটাল টিমকে এবছর হজ করতে দেব না হযরত উসমান হুজুর বলে সে কি করে হয় যেখানে আল্লাহর নবী তওয়াফ করতে পারছে না সেখানে আমি উসমান না আমার নবী না করলে আমি উসমান করব না বলেন না সুবহানাল্লাহ নবীর প্রতি সাহাবাদের কত ভালোবাসা দেখেন নবীর মহব্বত ভালোবাসা ছাড়া তো ঈমান পূর্ণ হবে না ওই সাহাবারা নবীকে কত ভালোবাসছে দেখেন
ও আমার ভাইজানেরা, এদিকে মক্কা বেঈমানেরা উসমান হুজুরকে নিয়ে খাতিরি করে, উসমান হুজুরকে নিয়ে খাতিরি করে। আর আল্লাহ নবী কাছে সংবাদ পাঠিয়ে দেয় যে উসমান হুজুরকে তারা কতল করে দিয়েছে। ভুয়ো সংবাদ কারা পাঠিয়ে দিল বাবা? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা যখন ইনা সংবাদ শুনলেন, সাহাবাদের মনটা খারাপ, সাহাবাদের মন মতি ভালো লাগে না। আল্লাহ নবী বলে বাবা সবর করো, ও আমার সাহাবারা সবর করো বাবা, সবর করো। আল্লাহ নবী সাহাবারা সবর করে। এক পর্যায়ে দেখা গেল উসমান হুজুরার ফিরে আসে না, উসমান হুজুরার রিটার্ন আসে না। ওই সময় আমার আল্লাহর নবী, দয়ার নবী হুদায়বিয়ার ময়দানে, আল্লাহর নবী হুদায়বিয়ার ময়দানে গাছের গোড়ায় বসে হাতখানা আগিয়ে দিয়ে বলেছিল, এ আমার সাহাবারা, আমি নবী হাত বাড়িয়ে দিলাম, আমি নবী হাত বাড়িয়ে দিলাম। আমার হাতে হাত দিয়ে আজকে দিনে ওয়াদাবদ্ধ হন, যতক্ষণ না আমরা ওই উসমান হত্যার প্রতিশোধ না লব, ততক্ষণ আমরা হুদায়বিয়া ছেড়ে যাব না। যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা হুদায়বিয়ার ময়দানে নবী সাহাবাদের যুদ্ধ করার মতো তরোয়ার নাই, নবী সাহাবাদের যুদ্ধে করার মতো পোশাক নাই। অল্প কিছু সংখ্যক সাহাবা আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর কথায় রাজি হয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ কোরআন নাজিল করে বলে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা। আল্লাহ পাক কোরআন নাজিল করে বলে, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, আমার আল্লাহ পাক মুমিনদের উপরে সন্তুষ্ট যখন তারা হুদায়বিয়ার ময়দানে কাছের নিচে আপনার হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর এই সংবাদটা মক্কার লিডারদের কানে চলে গেল। এ মক্কার লিডারেরা, জানো জানো জানো, উসমানকে যদি ছেড়ে না দাও, ও মুহাম্মদ মুস্তাফা সাথীরা যুদ্ধ করবে, ও মুহাম্মদ মুস্তাফা বাগিনীরা প্রয়োজনে যুদ্ধ লাগিয়ে দেবে, উসমানকে ছেড়ে দাও। কেন না ওরা বলে বদরের ময়দানে আমরা ছিলাম 313, আর বেঈমানে আমরা ছিলাম 1000, আর মুসলমানেরা 313। ওই 313 ওদের তরোয়ার ছিল না, আমাদের তরোয়ার ঘুরিয়ে দিয়ে আমাদের কলিজায় কেটে দিয়েছিল। সে কথা আমরা ভুলে যাইনি। ওই উহুদের ময়দানে ওরা হার মেনেছিল বটে, তবে নবী সাহাবারা সিংহের মতো আমাদের কাঁধে যে থাবা দিয়েছিল, ও দিনের কথা আমরা এখনো ভুলিনি। অতএব না না না, যুদ্ধ লাগানো যাবে না, যুদ্ধ লাগানো যাবে না। ওরা সংখ্যায় কম হলে কি হবে, ওরা সংখ্যায় কম হলে কি হবে? ওদের ইমানি পাওয়ার, ওদের কলিজায় যতক্ষণ জান থাকবে, ওরা ততক্ষণ আমাদের মোকাবেলা করবে। না 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 না, উসমানকে আর আটকে রাখা যাবে না। লা, উসমানকে মুহাম্মদ নবীর হাতে তুলে দাও। ওরা চেয়েছিল আটকে রেখে, নবী সাহাবাদের দেখতে চাচ্ছে। নবী সাহাবার এমন, নবীর জন্য জান দেবো তো দেবো। কেন? আরে নবীর জন্য জান দেবো তো জান্নাত চলে যাব। কি বলেন? মুস্তাফার জন্য জান দেবো, জান্নাত চলে যাব। মুস্তাফা ছাড়া এ জানের মূল্য আছে? বলেন, যে কলিজায় মুস্তাফার মহাব্বত নেই, ও কলিজার মূল্য আছে? একটা আওয়াজ দেন, কথা বলেন না কেন? এ আমি কি হিন্দু পাড়ায় আওয়াজ করতেছি?
না না বললি হবে, মুসলমান শব্দটাই বলতে পারছে না তো বাবাজি। ইবাদত ছাড়া তো নবীর মহাব্বত পাকা হবে না, আল্লাহর ইবাদত ছাড়া তো নবীর মহাব্বত পাকা হবে না। আমি বলি নবীর মহাব্বত করো, নবীর মহাব্বত করো। কি নিয়ে করবে? বিড়ি তামাক খই নিয়ে করবে? চার দোকানে বসে গিবত গিল্লা করে করবে? মুনাফিকি করে করবে? বেনামাজি হয়ে করবে? না, নবীর মহাব্বত ওই হবে, নবীর সুন্নাত আমার ভিতরে প্রকাশ পাবে, নবীর রেখে যাওয়া বাণী আমি অক্ষরে অক্ষরে পালন করব। নবীর মহাব্বতে, নবীর তাজিবে, আল্লাহ নবীর প্রতি দরুদ জপব, তবে তো নবীর মহাব্বত কলিজায় বেশি পয়দা হবে। আমি বলবো নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, আমার নামাজও নেই, আমার সুন্নাতও নেই, আমার নবীর শানে দরুদও নেই, তাহলে নবীর ভালোবাসা হলো? মুসলমান সর্বনাশ হয়ে গেলাম আজকে আমরা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে ইরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে ইরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার ঘাটনি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, ওরা উসমান হুজুরকে নিয়ে এসেছে, এসে আল্লাহর নবীর কাছে এসে ওরা একটা সওদা করতে চায়। কি না, আল্লাহর নবীকে নিয়ে বেঈমানদের ভিতরে আবু সুফিয়ান সহ আরো অন্যান্য বেঈমানেরা আছে, ওদের লিডারেরা সব আছে বসেছে। আল্লাহর নবী আসে, উমর হুজুর আসেন, আবু বকর হুজুর আসেন, বীর মহাব্বতের সাহাবাগুলো আসে, আল্লাহর নবী দয়ার নবী তাদের নিয়ে আসে। ওরা এসে বলে, মুহাম্মদ আমরা তোমার সঙ্গে একটা সন্ধি করতে চাই। আমার অস্কি বুঝতে কষ্ট হচ্ছে, আপনাদের বুঝতে কষ্ট হয় না তো? একটু আগে আগে আসেন না, বাবাজিরা আসছে, একটু আগে আগে আসেন না, একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আগে আসেন। ওয়া আলা আলিহি। জওয়ানেরা একটু আগে আগে আসো না, আয় জওয়ান ভাইয়েরা, মজলিসটা একটু সাজিয়ে নিই না, একটু আসেন, একটু আসেন, ওরকম করেন না, আসেন। বাবাজি ওরা এসে বলছে, ও মোহাম্মদ মুস্তাফা, আমরা তোমার সঙ্গে একটা সন্ধি করব। কি সন্ধি? না, তুমি এবছর হজ করতে পারবে না, ফিরে যাও, আগামী বছর এসে হজ করবে। আর কি না, আপনি এবছর তো চলে যাবেন, আর মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে কেউ কলেমা পড়ে যদি মদিনার জমিনে যায়, আপনি তাদের রেখে দেবেন না, আপনি রিটার্ন আমাদের কাছে ফেরত দেবেন। আর কেউ যদি মদিনার জমিন থেকে কলেমা ত্যাগ করে মক্কার জমিনে আসে, আমরা তাদেরকে ফিরিয়ে দেবো না, আমরা তাদের গ্রহণ করে নেব। আর উভয় দলের ভিতরে দীর্ঘ 10 বছর যুদ্ধ বিগ্রহ করব না, বন্ধ থাকবে। এই সন্ধিটা আমরা করতে চাই। আল্লাহর নবী ওদের সন্ধির প্রস্তাবগুলো সব শুনলেন, শুনে আল্লাহর নবী বলে, হ্যাঁ আমি মুস্তাফা এই সন্ধিটা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সন্ধি চলছে কি না, উভয় দলে 10 বছর যুদ্ধ হবে না,
এবছরে যে তোমরা হজ করতে এসছো, তোমরা হজ করতে পারবে না, রিটার্ন যাও, ফিরে যাও। আর মক্কা থেকে কলেমা পড়ে মদিনায় গেলে আটকে রাখবে না, ফিরিয়ে দিতে হবে। আর মদিনা থেকে কলেমা ত্যাগ করে আসলে আমরা ফিরিয়ে দেবো না, রেখে দেবো। একটু এক পেশে হচ্ছে। সাহাবা হুজুরেরাও দেখছে এটা হয় কি করে। ওরা মক্কা থেকে কলেমা পড়ে আসলে আমরা ফিরিয়ে দেবো, আর মদিনা থেকে গেলে ফিরিয়ে দেবে না, এটা হয় কি করে। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা ঠান্ডা হও, আমি নবী যেটা বুঝছি তোমরা সেটা বুঝতে পারছো না। সন্ধি লেখালি কি চলছে। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবাদের নিয়ে বসে আছেন, মক্কা বেঈমানেরা বসে আছেন, সন্ধিখানা লেখালেখি করবে। এমন সময় দেখা যায় ও মক্কার জবিরের একটা বাচ্চা, ও মক্কার জবিরের একজন নবীর পাগল, সবে মাত্র কলেমা পড়েছিল, নাম তার আবু বাসির। ওই আবু বাসির কলেমা পড়ার কারণে ওকে ধরে বেঈমানেরা মারে, এত মার মানে আবু বাসিরের বডিটা রক্তমাখা হয়ে যায়। ওই রক্তমাখা বডি অবস্থায় আবু বাসির না আবু জান্দাল কোন ক্রমে পালিয়ে আল্লাহর নবীর আল্লাহর নবী যেখানে আছে ওই সন্ধির ময়দানে হাজির হয়ে যায়। যুবকেরা আল্লাহর নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জান্দাল, আমি কলেমা পড়ার কারণে ও মক্কার বেঈমানেরা আমায় কি মার মেরেছে দেখে, হুজুর আমি আপনার কাছে এলাম, এই বেঈমানদের কবল থেকে আপনি আমায় বাঁচান। যেই না আবু জান্দাল গেল, ওই সময় বেঈমানেরা বলে, ও মুহাম্মদ মুস্তাফা, ও মুহাম্মদ মুস্তাফা, আবু জান্দালকে আমরা ফিরিয়ে দেবো না। কেন না? আমরা তো সন্ধি করলাম যে মক্কা থেকে কলেমা পড়ে যদি মদিনার জমিনে যান, আপনি মদিনার জমিনে রাখতে পারবেন না, তবে আপনি আবু জান্দালকে আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহ নবী বলেছিল, ও মক্কার লিডারেরা, সন্ধির আলোচনাটা হলো ঠিকই, তবে এখনো তো সন্ধি লেখালেখি হয় না। বেঈমানেরা বলে, না হবে না মুহাম্মদ। আর ওদিকে আবু জান্দাল মার খাওয়া অবস্থায় শরীর দিয়ে দাঁড় করে রক্ত ঝরে, আবু জান্দালের বডিতে রক্ত মাখা, এদিকে সন্ধি লেখা হচ্ছে। আল্লাহ নবী বেঈমানদের কাছে বলে, আবু জান্দালকে আমার কাছে দাও। ওরা রাজি হয় না। আল্লাহ নবী শেষবের বলে, এই মক্কার লিডারেরা, আমি আল্লাহর নবী হয়ে তোমাদের কাছে ভিখারির মতো হাত পাতি, আমার আবু জান্দালকে আমায় দিয়ে দাও না। ওরা বলে, না হবে না। আর আবু জান্দাল পেরেশান, হুজুর আপনি আর আমাকে ওদের কাছে দেবেন না, তাহলে ওরা আমায় আরো আঘাত করবে। আল্লাহ নবী নিরুপায় হয়ে আবু জান্দালকে বলেছিলেন, বাবা আবু জান্দাল, এ বাবা আবু জান্দাল, যেভাবে রক্তমাখা অবস্থায় এসেছো ওই রক্তমাখা অবস্থায় ফিরে যা। আমি নবী দোয়া করি খুব তাড়াতাড়ি আমার সাথে তোমার দিদার হয়ে যাবে। বাবা অতটা সস্তা না, বাঁচার জন্য নবীর কাছে এলো। ওই নবী আবার ওই বেঈমানদের হাতে তুলে দিল। তবে কি বলবেন, ওই ব্যক্তিটা কি বেঈমানদের কাছে দুবারা রিটার্ন যাওয়ার কারণে ও কি আল্লাহর নবীর মোহাব্বত ছেড়ে দেবে নাকি? না, তার কারণ আল্লাহর নবীর ইচ্ছা নাই তুলে দেওয়ার, কিন্তু নিরুপায়। এদিকে সন্ধি চলছে, সন্ধি বহির্ভূত হয়ে যাবে। আবু জান্দাল তুমি চলে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করি, তুমি সুরাহা পেয়ে যাবে। সন্ধি লেখা হয়ে গেল, কমপ্লিট। আল্লাহ নবী ময়দানে গিয়ে সাহাবাদের এবার বলছে, বাবা সাহাবারা যাও, যে যার পশুটা কোরবানি করো, মাথাটা নেড়ে মাথার চুলগুলো কেটে নেড়া হয়ে হালাক হও।
এবছরে হজ হবে না, আগামী বছরে আমরা হজ করব। সাহাবা হুজুরা বলে, সাহাবা হুজুরা সব খামোশ আছে। কেন? যে সন্ধিটা হয়েছে সাহাবা হুজুরা মানতে পারে না। উমার হুজুরের মতো এত যে উমারের সামনে আল্লাহ নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো উমার হতো, ওই উমার হুজুর পর্যন্ত বলছে ইয়া রাসূলুল্লাহ কি করছে, এটা কি হচ্ছে, আপনি কি নবী নন, আমরা কি আল্লাহর বান্দা নই, তাহলে কেন আমরা এক পেশাটা মেনে নেব? আল্লাহ নবী উমার হুজুরকে বলেছিল বাবা উমার ঠান্ডা হও, আমি নবী যেটা বুঝছি তোমরা সেটা বুঝতে পারছো না, বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার এমনি করে সন্ধি করার পরে হুদায়বিয়ার ময়দানে দাঁড়িয়ে সাহাবান এখানে বলেছিল এ আমার সাহাবারা, আমি নবী অর্ডার দিলাম তোমাদের পশুগুলো কুরবানি করো, মাথাটা নেড়া হয়ে মাথার চুলগুলো কেটে নেড়া হয়ে যাও। আল্লাহ নবী সাহাবারা লড়ে না চড়ে না, আল্লাহ নবী একবার নয় দুবার না তিনবার বলে এ আমার সাহাবারা, আমি নবী আমার কথা দিয়ে তোমরা পশুগুলো কুরবানি করে মাথাটা লড়া খাইলাম। আল্লাহ নবী সাহাবারা লড়ে না, নবীর মনটা খারাপ, কোনদিন সাহাবারা এমন করে না। তবে কেন আজকে সাহাবারা নবীর কথা নেয় না? সাহাবারা কেন সব যে যার মতো দাঁড়িয়ে আছে? আল্লাহ নবী ওই সময় তাবুর ভিতরে গিয়ে আল্লাহর নবীর বিবি জাকার আমাদের আম্মা জান, আমাদের উম্মে সালমাকে বলে বিবি জান আমার সাহাবারা কোনদিন আমার কথা অমান্য করে না রে, তবে কেন আজকে ওরা আমার কথা লাগে না? আল্লাহ নবী বিবি জান বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি প্রথম গিয়ে আগে আপনার পশুটা কুরবানি করে আপনার মাথাটা মুড়িয়ে এলেন, তবে দেখবেন আপনার সাহাবারা আপনার দেখা দেখি সব তাই করে নেবে। ও আমার জানেনা আল্লাহ নবী নিজে পশুটাকে কোরবানি করলেন, মাথাটা মুড়িয়ে দিলেন। আল্লাহ নবীর দেখা দেখি আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর পাগলেরা আল্লাহর নবীর মতো সবাই পশুগুলো কোরবানি দিয়ে দেয়। এই সন্ধিগুলোর মজার বিষয় আছে বাবা, এই সন্ধিগুলোর খুব গুরুত্ব আছে বাবা। আল্লাহ নবী সন্ধি করে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে গেল, মদিনার জমিনে গেল। আর কয়েকদিন বাদে আল্লাহ নবীর মদিনায় যাওয়ার পরে পরে ওই মক্কার জমিন থেকে আর একটা নওজওয়ান নাম তার আবু বাসির কলেমা পড়েছে, কলেমা পড়ে বেঈমানদের আস্তানা থেকে নিজেকে বাঁচিয়ে মদিনার জমিনে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যায়। যেইরা নবীর কাছে যায় ওই সময় দেখা যায় আবু বাসিরের পিছনে পিছনে মক্কার দুইজন বেঈমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যায়। আল্লাহর নবীকে গিয়ে বলে ও মুহাম্মদ মুস্তাফা, ও মুহাম্মদ মুস্তাফা, আপনি না চুক্তি করেছেন, আপনি না সন্ধি করেছেন কেউ যদি মক্কার জমিন থেকে কলেমা পড়ে মদিনায় আসে আপনি তাকে মদিনায় রাখবেন না, তবে দেন ওই আবু বাসিরকে আমাদের হাতে আপনি তুলে দেন। ও যে কলেমা পড়ে এসছে কিছু করার নেই, ওই এসছে যে নবীর কাছে যাচ্ছে মহব্বতে ছুটে, কিছু করার নেই, নবীকে তুলে দিতে হচ্ছে। আল্লাহর নবী বলে যাও বাবা আবু বাসির, ওদিকে আবু জান্দালকে তো দিল, এদিকে আবু বাসিরকেও তুলে দিচ্ছে। যা বাবা আমি মোহাম্মদ মুস্তাফা বলি, তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে, অসুবিধা নেই, চলে যাও। আবু বাসির হুজুর ওই বেঈমানদের ঘোড় সওয়ারে উঠে মক্কার জমিনে যাচ্ছে, মক্কার পথে যাচ্ছে। যেতে যেতে ও বেঈমানদের ভিতরে একজনে খুব তরোয়ার আসে, ও তার তরোয়ারটা দেখে বলছে ও ভাই তোমার তরোয়ারটা দেখতে খুব ভালো, খুব সুন্দর তরোয়ার,
খুব সুন্দর তো, কি করো? বলে আবু বাসির জানো এই তরোয়ার নিয়ে আমি কত বেঈমানের উপরে পরীক্ষা করেছি, এই তরোয়ারটা খুব ভালো, কত মানুষকে আমি কতল করেছি। ভাই আজকে সমাজে আছে না, একটা চোর একটা ডাকাত বারবার গুন্ডামি করে করে থানায় গিয়ে গিয়ে সে পুলিশের সঙ্গে মহব্বত হয়ে যায় না? এলাকার প্রশাসন দেখবেন যত ভাব ভালোবাসা সবাই গুন্ডা মস্তান এদের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ ওদের আছে, কারণ গুন্ডার সঙ্গে যোগাযোগ না করলে গুন্ডাকে তোলা যাবে না। মদখোরকে ধরতে গেলে এক মদখোরের লিডারের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, গাঁজাখোরকে ধরতে গেলে যে গাঁজার ব্যবসা করে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর আজকে সমাজে প্রশাসন যা হয়েছে, তবে আমাদের এলাকার না অন্য জায়গায় ও গাঁজার ব্যবসা করলেও ভাগ দিতে হবে, মদের ব্যবসা করলে ভাগ দিতে হবে, কেউ বাজারে রিক্সা নিয়ে বসে কিছু একটা করছে তা ভাগ দিতে হবে, বেচারা গরিব মানুষ রাস্তায় কিছু বিক্রি করছে মোস্তানে দেখিয়ে সে কিছুটা কিনে নিয়ে ন্যায্য মূল্য না দিয়ে চলে যাবে। তবে আমাদের ভাঙড়ে না অন্য জায়গায় হয়, এগুলো ভাঙড়ের ভালো না, আমাদের শান্তি রক্ষক বাবু এরকম করে না, এরা খুব ভালো। বাবাজি আবু বাসির কি করলেন? আবু বাসির ওকে যখন ফুলাচ্ছে, ও ফুলে ফুলে উঠে তখন বলছে, এই দাও তুমি দেখো তরবারিটা কত ভালো। ও ভাই শত্রুর হাতে যদি বন্দুক তুলে দিয়ে বলা হয় লাও দেখো, ও শত্রু আমায় ছাড়বে? ও তো এই তো সুযোগটা কাজে লাগালো, লুচির মতো ফুলাচ্ছে আবু বাসির হুজুর, একে ফুলাচ্ছে ফুলে ফুলে উঠেছে, তরবারটা হাতে দেশ যেই দেশে এক কোপে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক কোপে ছেড়ে দিয়েছে। বেঈমানের বাচ্চা বেঈমান, আমার নবীর কাছে দেখা করতে গেছি, আমার নবীর কাছ থেকে নিয়ে যাচ্ছিস আবার বেঈমানদের ডেরায়, আবার আমাকে মারবি, জানে মেরে দিয়েছে। যেই জানে মেরেছে সাথে যে ছিল তার তো 1.5 টাকা 5 শিকে হচ্ছে, ও তখন ঘোড়া ঘুরিয়ে আল্লাহর নবীর দিকে ছুটা, আর মক্কায় যায় না। ও আমার বিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আর একজন সাথী গোড়ালি আল্লাহ নবী কাঁদে গেল, ও মোহাম্মদ মুস্তাফা, ও মোহাম্মদ মুস্তাফা, ওই দেখো না তোমার আবু বাসির আমার সাথীটাকে কতল করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বাসিরও সাথে সাথে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সন্ধির ভিতরে বন্দী, আমি আপনার কাছে এলাম, আপনি সন্ধিতে আবদ্ধ হওয়ার কারণে আপনি আমায় তুলে দিলেন, আপনার দায়িত্ব শেষ, এখন তো আমি আর আপনার কাছে আসি না, অতএব আমি ওকে মেরে দিলাম, এর জন্য আপনার তো আর জবাব দিতে হবে না। ও আমার বিজনেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বাসির আল্লাহ নবীর কাছে আর যায় না, মক্কা জমিনেও যায় না, বরং আরব দেশে লোহিত সাগরের কিনারায় একটা জায়গা আছে, যে জায়গা দিয়ে ওই মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্য করতে যায় আর আসে, ওই জায়গায় আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বাসির ওই জায়গাটা খাঁটি তৈরি করে লাগে। নবীর কাছেও যায় না, মক্কায়ও যায় না, যে জায়গা থেকে ওরা ব্যবসায় যাতায়াত করে ওই জায়গায় ঘাঁটি তৈরি করে বসে গেছে। আর যত মক্কা থেকে কলেমা পড়ে মদিনায় আসছে কেউ নবীর কাছে যায় না। কেন? নবী পাকের কাছে গেলে তো রিটার্ন দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। সব আবু বাসিরের আস্তানায় গিয়ে জমা হচ্ছে, জমা হতে হতে এত বেশি হয়ে গেল, মক্কার মানুষেরা ব্যবসায়ী কাফেলা দিয়ে যখন ওরা ফিরে যায়, আর আবু বাসির হুজুর দল বল দিয়ে ওদের উপর অ্যাটাক করে ওদের মালামালগুলো সব দখল করলে। বলেন সুবহানাল্লাহ। এত অতিষ্ঠ হয়ে গেছে ওরা এসে আল্লাহ নবীকে বলছে, ও মোহাম্মদ মুস্তাফা, দেখো তোমার সাথী সঙ্গীগুলো আমাদের মালামাল লুট করে। আল্লাহ নবী বলেন, না খবরদার ওই কথা বলবে না, ওরা কেউ আমার কাছে আসে না, ওরা না আছে মক্কায়, না আছে মদিনায়, মক্কা মদিনার এরিয়ার বাইরে আছে, তোমরা যা পারো করো, আমি মুস্তাফাকে আমার এরিয়ায় নেই। ওরা অতিষ্ঠ হয়ে গেল, গিয়ে যখন তখন হচ্ছে না, তখন মক্কার মানুষরা সব এক জায়গায় বসে আল্লাহর নবীর কাছে সন্ধিপত্র নিয়ে আসছে।
ও আমার বিজনেরা জনেরা যুবকেরা ও নবী পাকের দিওয়ানারা ওরা সন্ধিবদ্ধ নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সন্ধি করেছিলাম যারা মক্কা থেকে কলেমা পড়ে মদিনায় আসবে তাদের আপনি ফিরিয়ে দেবেন। না না ওই সন্ধিটা আর রাখা লাগবে না, এইটা আমরা আগিয়ে দিলাম, আপনি নিজে ওই সন্ধিটা মুছে দিয়ে দেন। ও আল্লাহ নবী সামানা মনে করেছিল এই সন্ধিটা এক পেশে সন্ধি আর এই চুক্তিটা এক পেশে চুক্তি মেনে লো না। আল্লাহ নবী বলেছিল বাবা সামানা আমি নবী যেটা জানি তোমরা জানো না, আমি নবী যেটা বুঝতে পারছি তোমরা বুঝতে পারো না, অতএব তোমরা খামোশা। বেঈমানেরা যখন চুক্তিটা মুছে দিয়ে দেয় আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর নবী তখন খুশি হয়ে যায়। ও ভালো করে বুঝতে হবে ওই চুক্তিটাই ছিল কি 10 বছর উভয় পক্ষে যুদ্ধ হবে না, 10 বছর উভয় দলে যুদ্ধ হবে না, আর যে মক্কা থেকে মদিনায় আসবে ফিরিয়ে দেবে। কিন্তু ওরা তো এসে আজকে মুছে দিয়ে যাচ্ছে যে না ওই সন্ধিটা থাক, ওরা কলেমা পড়ে আসলে আপনি নিয়ে নেবেন, আপনার এখান থেকে গেলে আমরাও নিয়ে নেবো, অতএব আর অসুবিধা নেই। তবে একটা চুক্তি মোছা হয়েছে, এখনো দুটো তিনটে বহল আছে কি উভয় পক্ষে 10 বছর যুদ্ধ হবে না। ভাই যারা একটু ভীতু গোছের মানুষ তারা বলো প্রথমে কলেমা পড়তে চাইনি কেন, না এখন যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, লড়াই হচ্ছে। মদিনার জমিনে নবী মদিনায় গিয়ে তো তরোয়ার ধরতে হয়েছে, কিছু তো করার নেই, যা কিছু পেয়েছে তাই নিয়ে ময়দানে লেবে গেছে। আল্লাহর নবী আল্লাহর হুকুম হলো গাজওয়ায় চলে গেল বাবাজি। তখন সহজে কেউ আসতে চায় না, কিন্তু এখন যে 10 বছর উভয় পক্ষে যুদ্ধ হবে না সন্ধি হলো, তাহলে অনায়াসে তো কলেমা পড়বে। কথা বুঝতে পারছেন না? অনায়াসে তো কলেমা পড়বে। শত শত মানুষ হাজার মানুষ কলেমা পড়ছে। কলেমা পড়তে পড়তে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবীর সাহাবা কয়েক হাজার হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। কম বেশি 10,000-এরও বেশি হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এত বেশি সাহাবা হয়ে গেছে। ওরা বলেছিল এবছর হজ করবে না, সামনে বছর আসবে। আল্লাহর নবী 6ম হিজরিতে হুদাইবিয়া গেছে, 8ম হিজরিতে মক্কা বিজয় করবে, বলেন সুবহানাল্লাহ। গত বছরের সন্ধিটা এমন সন্ধি হয়েছে আল্লাহর নবীর জন্য উপকার, ইসলামের জন্য উপকার, অনেক মানুষ কলেমা পড়েছে। এবার 10ম হিজরিতে 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কাটা বিজয় করবে। ও আমার বিজনেরা জনেরা যুবকেরা আল্লাহর নবী দয়ার নবী আমার ওই মক্কা জমিনটা বিজয় করবেন, আফাতে মক্কা করবেন। তবে না আল্লাহর নবী গোপন রেখে দিলেন, আল্লাহর নবী কাউকে জানায় না। তবে এই গোপন সংবাদটা আল্লাহর নবীর একজন সাহাবা যিনি করেন বদরি সাহাবা হযরতে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবাটা গোপনে এই সংবাদটা মক্কার জমিনে পাঠিয়ে দিতে চায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ মালায়েকা জিবরাইল যাও আমার হাবিব যে ফতে মক্কা করতে যায়, আমার হাবিব যে মক্কা দখল করতে যায়, এই গোপন সংবাদটা আল্লাহ নবী সাহাবা হাতেব ইবনে আবি বালতা প্রকাশ করে দিচ্ছে, চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। যাও আমার নবী পাককে গিয়ে জানিয়ে দাও। ও আমার বিজনেরা আল্লাহর নবী তার নবীর কাছে খবর এলো, আল্লাহর মালায়েকা বলে চলে গেল। আল্লাহর নবী ওই সময় আল্লাহর নবী সাহাবা আলী হুজুরকে ডাকলেন, বাবা আলী, এ বাবা আলী, বাবা যাও ওই হাতেব ইবনে আবি বালতা মক্কা এমনি করে আমাদের গোপন খবরটা
মক্কা জমিনে পাঠিয়ে দিচ্ছে বাবা যা। ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো দুইজন সাহাবীকে সাথে করে নিয়ে যে চিঠিটা যার কাছে দেয় ওই তার সন্ধানে পার হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা যা, রওজায়ে খাক নামে জায়গা, রওজায়ে খাক নামে জায়গা, ওই জায়গায় পেয়ে যাবে বাবা। আলী হুজুর গিয়ে দেখে ওই রওজায়ে খাক নামে জায়গা একটা মহিলা আছে, দুশ্চরিত্রা মহিলা। ওই মহিলাটাকে ধরে আলী হুজুর বলে এই তোর কাছে চিঠি আছে বার কর। হাতে বিবনে আবি বালতা দিয়েছে বার কর। বলে না আমার কাছে দেয় না। ও আমার জানেরা আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন দেখো বাবা। আল্লাহ নবী সাহাবা বলে আয় চিঠিখানা বার কর। কেন না তোর কাছে চিঠি আছে এ কথা দুনিয়ার কোন মানুষ বলে না, খুদ আমার আল্লাহ পাক বলে। আর দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী এই কথা জানায়। অতএব আল্লাহর নবী মিথ্যা বলে না, আল্লাহর নবী মিথ্যা বলে না। আমি আলী আমার বিশ্বাস তুই যদি চিঠি না বার করিস এই তরোয়ার দিয়ে এক কোপে তো জানটাকে আমি কেড়ে নিয়ে নেব। ওই সময় মহিলাটা ভীতু হয়ে চিঠিখানা বার করে দিয়ে দেয়। ও আমার জানেরা আল্লাহর নবী তার নবীর সাহাবারা চিঠিটা নিয়ে তড়িঘড়ি আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী ওই চিঠিখানা নিয়ে হাতে বিবনে আবি বালতাকে ডেকে পাঠায়। এ আমার সাহাবা হাতে বিবনে আবি বালতা কি কারণে বাবা এমন করো? সাহাবা হুজুরেরাও তম্বি করে না তুমি এমন একটা কাজ কেন করো? আমার হুজুর তম্বি করে, অন্য সাহাবারা তম্বি করে। আল্লাহ নবী ওই সময় বলে এক আমার সাহাবারা তোমরা আমার হাতে বিবনে আবি বালতাকে কিছু বলো না বাবা। হয়তো একটা জিনিস ঘটে গেছে, তবে তোমরা ভুলে যেও না আমার এই সাহাবা বদরের ময়দানে 313 ভিতরে একজন ছিল বাবা। আয় আমার সাহাবারা যে সময় আমি নবী আমার কাছে সহজে অনেকে আসেনি বাবা, ওই সময় আমার হাতে বিবনে আবি বালতা আমি নবী পাক আমার সাথী হয়েছিল বাবা। আজকে ওকে কিছু বলো না ছেড়ে না। যারা সেদিনে বদরের ময়দানে আমার পক্ষ নিয়ে বেঈমানদের মোকাবিলা করেছে বাবা, আমার আল্লাহ তাদের সকলকে কবুল করে নিয়েছে। এ আমার সাহাবারা অতএব না 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 আমার এই সাহাবাকে তোমরা কিছু বলো না। গোপন সংবাদ পাঠিয়ে দিচ্ছিল মক্কা বিজয় করবে, দখল করবে, ফতে মক্কা হবে, এই সংবাদ পাঠিয়ে দিচ্ছে আল্লাহ নবী। তাও বলে না একে কিছু বলো না, এ তো বদরি সাহাবা। বদরি সাহাবার একটা গুরুত্ব আলাদা। কেন সেদিনে বদরের ময়দানে যদি মুসলমানরা হেরে যেত আজকে দিন এখানে আসতো? বলেন বদরের সাহাবেদের মরণ অস্ত্র ছিল না খেজুর গাছের ডাল, গোড়ার দিকে খাদি, লম্বা লম্বা কাঁটা, ওই ছাড়া কিচ্ছু নেই। ও খাওয়া হয় না রমজান মাস, রাতের বেলা এরা আল্লাহ নবী সাহাবারা কোরআন পড়ছে, নামাজ পড়ছে, আর বেঈমানেরা ওদিকে মদ খেয়ে গোপ্তানি করে গিলছে। ওদিকে আল্লাহ নবী এই অবস্থা দেখে ও আল্লাহর দরবারে সিজদায় পড়ে এত কান্না কেঁদেছিল নবী। নবীর কান্নায় বদরের মাটিগুলো কাদা হয়েছে, বদরের মাটি ওই জায়গার মাটি কাদা হয়ে গেছে। আল্লাহ নবী বলে আমার সাহাবাকে কিছু বলো না। নবী জিজ্ঞাসা করে বাবা রে এই গোপন সংবাদটা কেন পাঠাচ্ছিলে বাবা বলো বলো। আল্লাহ নবী সাহাবা বলে হুজুর বেয়াদবি মাফ করেন, মক্কার জমিনে আমার পরিবার রয়েছে, আমার পরিবার রয়েছে, তাদের সঙ্গে যাতে ওরা ভালো ব্যবহার করে সেই জন্য আমি চিঠি লিখে একটা সন্ধি করছিলাম, তাদের সঙ্গে একটা করে নিচ্ছিলাম। ও আল্লাহ নবী বলে বাবা সাহাবা যা এটা ভুল হয়ে গেল, করবে না। চেপে দিল আল্লাহ নবী দিয়ে, আল্লাহ নবী ওই পর্যন্ত চেপে দিয়ে আল্লাহ নবী ফতে মক্কার উদ্দেশ্যে 8ম হিজরিতে 10,000 সাহাবা নিয়ে বার হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হলো থেকে হুদাইবিয়ার ময়দান থেকে বায়াতে রিদওয়ান হলো
বায়াতে রিদওয়ান নবী কবুল করেছে, সাহাবারা মনে করছে কি হচ্ছে, আর নবী দেখছে ঠিক হচ্ছে। এই 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 সন্ধিটাকে আমার আল্লাহ এমন কবুল করেছে কোরআন দিয়ে আল্লাহ বলে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ পাক অবশ্যই ওই মুমিনদের উপরে সন্তুষ্ট যারা গাছের নিচে বসে নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই বায়াতটাতেও আমার আল্লাহ খুশি হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কি করছে? বায়াত করছে। কি করছে? বায়াত করছে। তাহলে নবী সাহাবাদের কি করছে? বায়াত করছে। তাহলে কেউ যদি বলে এই পীর মুরিদি বায়াত এই সুন্নত কোথায় পেয়েছো, তাহলে তার জন্য এই দলিলটা যথেষ্ট হবে না? কোরআনের দলিলটা। আপনাদের একটা জিনিস জানা হয়ে গেল। কে বললে শুনলে মোবাইলে কমেন্ট করে লিখে দেবেন যে বায়াত রিদওয়ানে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে গাছের তলায় বসে বায়াত করিয়েছিল। তা সুন্নাত নেই কোথায় বললে? ওই তো বায়াতের দলিল তো ওখানে আছে, কোরআনে তো আছে। লিখে দেবে কমেন্টে, নবীর প্রেমিকেরা লিখে দেবে, গালাগালি লিখবে না। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার অষ্টমী হিজরিতে আল্লাহর নবী অষ্টমী হিজরিতে 10,000 সাহাবা নিয়ে বিশাল লাইন করে আল্লাহর নবী খুশি করে আল্লাহর খানায় কাবা, আল্লাহর খানায় কাবা মক্কার জমিনের দিকে আগিয়ে যায় বাবা। ও জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খচ্চরটা চড়ে মক্কার জমিনে গিয়ে মক্কার মানুষকে সতর্ক করে দেয়, মক্কার মানুষকে সতর্ক করে দেয় যে আল্লাহর নবী আসছে বাহিনী নিয়ে। এদিকে আবু সুফিয়ান আব্বাস হুজুরের সঙ্গে কথা কয়, আল্লাহর নবী ইতিমধ্যে মক্কা কাছাকাছি ঢুকে গেল, ওদের কাছে চলে আসলো। আল্লাহর নবী যেই না আবু সুফিয়ানকে দেখে, ওই সময় আল্লাহর নবী বলে, এ আবু সুফিয়ান, এ আবু সুফিয়ান, এ আমার চাচা, তোমার কি এখনো লজ্জা হয় না? আয়, তোমার কি লজ্জা হয় না? তুমি কি জানো না দুনিয়ার জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তবে তুমি এখনো ভ্রান্তির মধ্যে আছো, তবে তুমি এখনো গোমরাহির মধ্যে আছো। আল্লাহর নবী ধমক খেয়ে ওই আবু সুফিয়ান সেদিনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল বাবা। ও যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী 10,000 বাহিনী নিয়ে খানায় কাবার এরিয়া যেই না ঢুকলো, ওই সময় মক্কার মানুষেরা দলে দলে দাঁড়িয়ে আছে। দেখি আল্লাহর নবী আমাদের সাথে কি ব্যবহারটা না করে, দেখি আল্লাহর নবী আমাদের সঙ্গে কি ব্যবহারটা না করে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মক্কার মানুষেরা, আজকে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই। আমি এই মক্কায় জন্ম হয়েছি, এই খানায় কাবায় কত বেরিয়েছি, এই খানায় কাবায় আমাকে ফেলে তোমরা মেরেছো। এই খানায় কাবা চত্বরে আমার পিঠে উটেরে পচার নাড়ি বুড়ি চাপিয়ে আমার শ্বাসটা বন্ধ করে জানে মারার চেষ্টা করেছো। আমার সাহাবা আবু বকরকে মেরে বেহুশ করেছো বাবা। তবে না, আজকে আমি বিশাল বাহিনী পেলাম বলে তোমাদের উপরে প্রতিশোধ নেব না, জেনে নাও। আজকে যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা নিরাপদ, আজকে যারা মসজিদে হারামে থাকবে নিরাপদ, আজকে যারা নিজ নিজ ঘরে থাকবে নিরাপদ। তবে জেনে নাও, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ধরে কুয়ায় ফেলে দিয়েছিল। তবে না, যখন ওই ভাইয়েরা খাবারের আশায় আজিজের দরবারে গিয়ে দেখে ভাই এই তো সেই ছোট ভাই ইউসুফ, সেদিন আল্লাহর নবীকে দেখে ভাইয়েরা লজ্জা পায়। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, এ আমার ভাইয়েরা,
আজকে দিনে কারো পরে প্রতিশোধ না, ইউসুফ নবী যেমন বলে প্রতিশোধ নাই, ওই রকম ধারা আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমাদের কারো পরে আমারও কোনো প্রতিশোধ না, বরং তোমরা সবাই নিরাপদ, তোমরা সবাই নিরাপদ। আমি নবী পাক বলি যার হক ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে বাতিলটা দুর্বৃত হয়ে গেছে, হক এসেছে, তোমাদের ভয় নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মন চাইলে করো, না চাইলে না করো। আমি নবী কাউকে জোর করে গলায় গলায় তরোয়ার বসিয়ে কলেমা পড়াবো না, এটা করেছে নবী না। তবে এরা যখন মক্কার জমিনে নিজের জন্মভূমি থেকে নবীকে সরিয়ে দিল, আমার নবী যখন জন্মভূমি ছেড়ে দিনের পানিটা পুঁতে দেবে বলে, মানুষের কলিজায় দেবে বলে মদিনায় গেল, এরা যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে নবীকে মারতে, তাহলে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে মানে কি কত সাহস এদের। তখন আল্লাহ নবীকে বলে ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, অনেক হয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়েছে, নবীর সামনে ওরা কেউ টিকতে পারেনি। কেন? আল্লাহ নবীকে আল্লাহ কোরআন দিয়ে বলে, কি বলে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মনুষ্য জাত থেকে তো আমি তোমার হেফাজত করব, বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনার মানুষ যখন বলেছিল মুহাম্মদ, মুনাফিকরা বলেছিল এই মুহাম্মদ আমরা তোমায় মেরে দেবো, দিন প্রচার বন্ধ করো। আল্লাহর নবীর আশিক সাহাবা, আনসারী মুহাজির সাহাবাগুলো নবীকে তো ঘিরে বেষ্টন করে আছে, নবীর মুহাম্মদ ভালোবাসা, নবীকে মারবি আগে আমায় মারতে হবে, মুস্তাফাকে বলবি আগে আমায় বলতে হবে, ঘিরে বসে আছে, ঘিরে বসে আছে। ওই সময় আল্লাহ কোরআন দিয়ে বলে জিবরাইল যাও তো আমার নবীকে বলো, কি বলো? ইয়া আইয়ুহার রাসূল ওয়া আল্লাহর হাবিব বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও হাবিব গো, আল্লাহর তরফ থেকে তোমার উপরে যে তোমার রব তোমার উপরে যে রিসালাত দিয়েছে, বাল্লিগ সেটা আপনি প্রচার করেন, প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ, হাবিব আপনি যদি ওটা প্রচার না করেন তাহলে তো আল্লাহর দ্বীন আপনি প্রচার করলেন না, রিসালাত প্রচার হলো না। ও মদিনার মানুষ মারবে বলছে, মদিনার মানুষ মারবে বলছে। আমি আল্লাহ বলি আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, ওই মনুষ্য জাত থেকে আমি তোমায় বাঁচাবো, বলেন না সুবহানাল্লাহ। দেখো আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করে, তবে আমার নবীর হেফাজত গুলো অনেক সূক্ষ্ম হেফাজত, অনেক সূক্ষ্ম হেফাজত। অন্য নবীদের হেফাজত একরকম, আমার নবীর হেফাজতটা আর এক রকম। দেখো হযরতে দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এই জামানার মানুষগুলো নবীকে কষ্ট দেছে, ওদের নবীকে কষ্ট দেছে। আল্লাহ পাক ওই নবীদের ঘরে দেশ থেকে দূরে রাখে। কেন? ওই সমস্ত নবীগুলো তো একটা কওম ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী ছিল, এলাকা থেকে সরিয়ে ওই এলাকায় আল্লাহ গজব দিয়ে নবীদের বাঁচিয়েছে, নবীদের হেফাজত করেছে। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে জানে মারবে, জানে মারবে, নবী ঘরে ঢুকেছে, খিল লাগিয়েছে, বেঈমানেরা ঘরের ছাদ খুলে নবীর ঘরে ঢুকে নবীকে মারবে। আল্লাহ নবীকে হেফাজত করার জন্য চতুর্থ আসমানে তুলেছে, বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ। যে বা যারা নবীকে মারার জন্য ঘরে ঢুকেছে তার চেহারাটা ঈসা নবীর মতো করে দেছে, ওরা ঘরে ঢুকে বলে এই তো সে ঈসা নবী, ওকে ধরে কাটে ছাটিয়ে পেরেক ছাটিয়ে বলে এই সে যে যিশু বাবা, বলে না, বলে এইটা সেই ঈসা না। আল্লাহ তো আল্লাহ নবীকে চতুর্থ আসমানে তুলে হেফাজত করে লেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীদের হেফাজত করেছে এক একটা পদ্ধতিতে। আমার নবীকে আল্লাহ হেফাজত করেছে কেমন না? মক্কার মানুষেরা নবীকে মারে, মক্কার মানুষের উপরে আল্লাহ গজব দেয় না, দিয়েছে কি? গজব দেয় না। মক্কার মানুষেরা নবীকে কাঁদায়, আল্লাহ পাক আমার নবীকে আসমানে তুলে হেফাজত করেন। বরং যে বা যারা নবীকে মারতে চেয়েছে, নবীর দুশমনি করেছে, তাদেরকেই নবীর সাহাবা করে নবীর গোলাম করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না, আমার নবীর হেফাজতটা একটু আলাদা। বদরের ময়দানে নবী আছে, যুদ্ধ করেছে কারা? সাহাবারা। তো তরওয়ার চালিয়েছে সাহাবারা, আল্লাহর নবী। আর আল্লাহ কোরআন দিয়ে বলে আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাবিব আপনি যেটা নিক্ষেপ করলেন ওটা তো আপনি করেননি। কে বলছে? আল্লাহর কোরআন। দেখো আমার অজের ভিতরে কিছু গোলক ধাঁধা কাটাবো, জওয়ানদের কিছু গোলক ধাঁধা কাটাবো, ভালো করে বুঝবে। হাবিব তুমি ওই আপনি যেটা করেছেন ওমা রমাইতা, আপনি যেটা নিক্ষেপ করেছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যেটা করেছেন ওটা তো আপনি করেননি, প্রকৃতপক্ষে ওটা আল্লাহ করেছে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমি এবার আপনাদের ঘরে প্রশ্ন করি,
যুদ্ধ করেছে সাহাবারা, যুদ্ধ করেছে আল্লাহর নবী, তাহলে আল্লাহ কেন বলে যে ওটা তোমরা করনি, আল্লাহ করেছে? আল্লাহ কি ডাইরেক্ট ওখানে এসছে? বিষয়টা কেমন? বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তখন বান্দার হয়। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, বান্দা যখন ফানাবিল্লার মাকামে ডুবে গিয়ে মিশে যাবে, বান্দার হাত থাকবে, কাজ হবে আল্লাহর, বলেন না সুবহানাল্লাহ। বান্দার জবান থাকবে, কওল হবে আল্লাহর, বলেন না সুবহানাল্লাহ। বান্দার চোখ হবে, দৃষ্টি হবে আল্লাহর, বলেন না সুবহানাল্লাহ। যেমন একটা আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই আগুনে, কয়লার আগুনে যদি লোহার টুকরা ফেলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে হালকা সময় দিয়ে আপনি দূরে দাঁড়িয়ে বুঝতে পারবেন কোনটা কয়লার কোনটা লোহা। জেরে বলেন, বুঝতে পারবেন না। কেন না? লোহা পুড়ে কয়লায় গিয়ে এমন হয়ে গেছে, দুজনে একাকার হয়ে গেছে। তবে মাথায় রাখতে হবে, লোহা লোহা, কয়লা কয়লা। কয়লার জায়গা কয়লা আসে, লোহা লোহাই আসে। কয়লা কয়লাই আসে, লোহা লোহা আসে। ভাই, বান্দা যখন আল্লাহর ইবাদতের সাগরে ডুব দিয়ে আরে বিল্লাহর মাকাম হাসিল করে, ফানা বিল্লাহর মাকামে চলে যায়, বান্দার ধ্যান আর দুনিয়ার দিকে থাকে না। বান্দা থাকে বান্দায়, তবে বান্দার কাজকর্ম হয় আমার আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। কেন ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। কে বলেছিল? ফেরাউন। আচ্ছা, ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন। এই মুসলমানের এত ঈমান দুর্বল কেন? ধর, জান্নাতটা যেন বাপের ঘর, ঠোঁট বুঝে আছে, মানে আমার মনে হয় আপনাদের জান্নাত খুব কষ্টকর হয়ে যাবে। ফেরাউনের মতন বেঈমান জাহান্নামে যাবে, এটা বলতে কি কষ্ট হয়? আমি যদি বলি ফেরাউন জাহান্নামে যাবে, আমার গুনাহ হবে না সওয়াব হবে? আরে আমি তো ধিক্কার দিচ্ছি ওকে, এই বেঈমান, ঈমানওয়ালাদের, বনি ইসরাঈলদের কম কষ্ট দিসনি তুই, আল্লাহ তোকে জাহান্নামের দিক। এটা তো চিল্লে উঠবে, জাকার মেরে উঠবে। আমার বাপকে যদি রাস্তায়, তিন রাস্তায় ধরে কোন পলোয়ান ধরে যদি গুটায়, আমি সহ্য করব? হুজুর থেকে জুব্বা পরে লাভবো? হারামখোর, আমার বাপকে ঠ্যাঙাচ্ছিস, পরে হুজুর টুজুর দেখা যাবে। বাপের গায়ে হাত দিলি কেন রে? আমি রয়েছি তো, বলবি তো আমাকে। কিরম গায়ে লাগছে না? ঈমানটা আমার তার থেকে বেশি বড় সম্পত্তি। ঈমান আমার তার থেকে বেশি বড় সম্পত্তি। ঈমানের তেজ তার থেকে বেশি ক্ষমতা রাখে। কেন? বাপের মহাব্বত দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, আর ঈমানের সম্পর্ক আখিরাত পর্যন্ত। আমার কথা বুঝতে পারেন না? এই জনের আমার কথা বুঝতে পারেন না? আমি বোঝাচ্ছি এই জন্যে, তোমার বাপকে মারলে তুমি ছট করে ঠেলে উঠবে, তোমার ভাইকে কেউ পিটলে তো ছট করে ঠেলে উঠবে। ওই তোমার ঈমানে গুতাচ্ছি তো আমি, তোমার ঈমানি তো আমি নাঙল দিচ্ছি, জ্বলো না কেন? বলছি ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ঠিক করে বসে সব চিল্লায়, জানকে জান, জ্ঞান হবে। আর সহ্য হয় না আমার, বললে রেগে যাবে। শাহিনুর ভাই বলে গেছে না, আমি একটু বললাম জাস্ট, আমি একটু জ্বললাম জাস্ট, রেগে মেগে বলছি। দরকার আছে একটু মসজিদে বসে, ইমাম সাহেবের কাছে বসে, এলাকার ইমাম সাহেবের কাছে বসে শিখে লাগে, একটু শেখে। এখন এমন মানুষ আছে বাবারে, দুনিয়া করে করে শরীর শেষ, গায়ে আর ক্ষমতা নেই, লড়তে পারে না। বাড়িতে বসে শুধু থুতু ফেলে, কাশ ফেলে, বিবিরা বকাবকি করে, বলে মসজিদটা গিয়ে নোংরা করে। এরম আসে না? না, ও নামাজ পড়তে যায় না। বাবাজি ভালো করে বোঝেন, দুনিয়া কদিনে? যেটা বলেন দুদিনে। ডুম জ্বলছে, গ্যাস ফুরিয়ে গেলে লিভে যাবে। ডুম জ্বলছে, গ্যাস ফুরিয়ে গেলে লিভে যাবে। ইলেকট্রিক জিন্দা থাকবে, কিন্তু ডুম শেষ হয়ে যাবে। দুনিয়া থাকবে, সময় হয়ে গেলে সাইনুত চলে যাবে। আল্লাহ নবী বলে দুদিনের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া ধ্বংস, আখিরাত হবে না, ধ্বংস হবে না, আখিরাত জিন্দা থাকবে। বাবারে, যে জিনিস ধ্বংস হবে তার পিছনে দৌড়ে কি লাভ? তবে হ্যাঁ, পরীক্ষার হলটা অস্থায়ী জায়গা। চিরজীবন কোন স্কুলে কোনো ছেলে থাকে না, স্কুলে চিরজীবন কেউ থাকে না বটে, তবু স্কুলে যাওয়া ফরজ। কেন? স্কুলে না গেলে মানুষ হওয়া যাবে না। 10 বছর স্কুলে পড়াশোনা করে 40 বছরের দুনিয়াটা ভালো করা যাবে। কে আমার কথা ভুল হচ্ছে? 10 বছর স্কুলে পড়াশোনা করে 40 বছরের জীবনটা ভালো চালানো যাবে। 50 বছরের দুনিয়াটা যদি আল্লাহর ভয়ে চালানো হয়, বেহিসাব আখিরাতটা ভালো চালানো যাবে। দুনিয়া কারো না বাবাজি।
যে ব্যক্তি আল্লাহর যত অল্প নিয়ামতে খুশি হবে, আমার আল্লাহ কিন্তু তার অল্প ইবাদতে খুশি হবে। হবে না? হবে না? আমার আল্লাহ এক বান্দাকে একবেলা খেতে দেয়, একবেলা খেতে দেয়। বান্দা খায়, চোখের পানি ফেলে, কিন্তু সময় মতো ইবাদত করে, নামাজ পড়ে। আল্লাহ বলে ওর অল্প নিয়ামত দিয়েছি, ও আলহামদুলিল্লাহ বলে লাই, আমার উপরে খুশি আছে, ওর অল্প ইবাদতে খুশি হয়ে ওকে জান্নাত দেবো। বলো সুবহানাল্লাহ। আর এত মানুষ আমরা বসে আছি, যদি জিজ্ঞাসা করি নামাজি কজন হাত তোলো তো, তাল বেল ওল কেউ হাত তুলবে না, আর কেউ হাত তুলবে না। বাবাজি দুনিয়া করতে করতে দুনিয়া করতে করতে এমন হয়ে গেল, ছুটছে ছুটছে ছুটছে, কি হচ্ছে? ওই ব্যস্ত আছি, ব্যস্ত ব্যস্ত, শুধু ব্যস্ত আর ব্যস্ত। ও এমনি নামাজ পড়তে অনেকে যায় না, কিন্তু জানাজার খবর বললে মিস করে লোক আসে না, যেটা বলে চাচা কোথায় যা, বলে না আমার ওই মেয়ের গোষ্ঠী ঠ্যাং অমুক তমুক হাবি যাবি অমুক মরে গেছে তাই যাচ্ছি। কি করতে? লোক খারাপ বলবে না গেলে একটা, অথচ নামাজ পড়ে নে। আচ্ছা নামাজ পড়ার, নামাজ ফরজ না ওই জানাজা ফরজ? জানাজা তো সুন্নাতে মুআক্কাদা, ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া, কেউ একজন আদায় করে দিলে হয়ে যাবে গ্রামের তরফ থেকে। আপনার তরফ থেকে কি নামাজ আদায় করে দিলে হবে? দুনিয়ার মানুষ খারাপ বলবেন বলে আপনি জানাজার নামাজে যাচ্ছেন, আল্লাহ যে কবরে মরার পরে আপনারে নাঙল ডলবে বুকির উপরে, ভয় লাগে না? এই জওয়ানেরা, কিছু কিছু কমিটি গেলি বলে হুজুর আরো মিলাদ দিচ্ছি, লোকে চাঁদা টাদা দেয় না, হুজুর একটু কায়দা করে বলো, হুজুর একটু কায়দা করে বলো। আমি তার থমনার দিকে থেকে দেখি কারো মুখে দাঁড়িয়ে নেই, একটা আছে ওল মুখো, কারো কানে মাগড়ি ঝুলতেছে, কেউ আবদালাকে বিড়ি টেনতেছে। আমি আর থাকতে পারিনি, স্টেজে উঠি ঝেড়ে দেই, বাপ তোদের মুখে নবীর সুন্নাত নেই, তোদের পরনে সুন্নাতি লেবাস নেই, তোদের কাজ কারবারে নবীর রং নেই, তোদের কলিজায় আল্লাহর ডর নেই। তোরা যদি নবীর আলোচনার মাহফিল করিস, তোদের করলে লোক কি করে ভরসা করে তোদের হাতে টাকাটা দেবে? ওরা জলসা করবে না খাবে? মানুষের ভয় হবে। আমরা দুর্বল ঈমান। আমি কমিটি, আমি যখন নবীর সুন্নাত লবো, আমি যখন নামাজ পড়বো, আমি যখন আমার সততা লেখে আল্লাহর ডর নিয়ে কলি যায়, যখন চাইবো পাড়াতে, তখন মা বোনকে যদি একটা বাড়ি মিছে আমার ডেকে বলবে, কচি আয় এটা লে যা, তোর জলসাটা করিস, আমরা একটু শরীক হই, বলবে না? বলবে না? অনেক গ্রাম্য মানুষের অভিযোগ, হুজুর জলসা করতে আসছে, কমিটিগুলো ই করে। আরে এমনও কমিটি দেখি যে দাওয়াত করে নিয়ে যাচ্ছে, গাঁজা খেয়ে সব ঢোল হয়ে আছে। হ্যাঁ বাস্তব বলছি, গাঁজা খেয়ে ঢোল তুলছে, চোখ লাল, সব বোনাস। ওই আপনার কি বলে চটা চটা বলে একটা জায়গা, প্যান্টের কাজ হয় ওখানে খুব। তা আমাকে দাওয়াত করলাম, আমি গেলাম। তো আল্লাহ পাকে শুকরিয়া, চটায় গেছি, গিয়ে দেখছি একটা মাজারে আমার বসতে দিচ্ছে, সব বোনাস করেছে। আর মাজারে আমি কিন্তু বসবো না, আমি তো হুজুর একটুকুন বসে, কবরের পাশে বসি, যায় হোক নসিবি যা আছে বইছি। এত সেন বার হচ্ছে, বাপের জন্ম সুখিনী অত সেন, আমি বাপের জন্মে সুখিনী অত সেন বসিছি। বাবা এবারে আমার জন্য নাস্তা এনে হাজির করেছে, একেবারে একটা খাবো না। ড্রাইভার ভাইকে বললুম, বলি গাড়িতে আমার টিফিন বেশ নিয়ে এসো। টিফিনটা এনেছে, আমি ওই বসে 2-4 পিস খেয়ে আমি ওদের সাথে সওদা করতেছি। বলো ওয়াজ আমার মতন করবো, তোমার মতন করবো না। বলি কিরাম? বলে না, হাদিস কোরআনে যা আছে সেই ওয়াজ করবো। আর আমি ওয়াজ করবো আর মাঝে মাঝে কাটি মারবে, হুজুর বেঁকিয়ে বেঁকিয়ে করো, হবে না, আগে থেকে বলে নাও, নাহলে আমি চলে যাবো। তাহলে ঠিক আছে, আপনার মতো ওয়াজ করবেন, ওর তো কলে পড়ে গেছে। আর আল্লাহর কি কল উঠে, যতক্ষণ ওয়াজ করিছি পুরো ভণ্ড বাবা ধুয়ে দিছি। আমার তো ভাঁড়ে টাড়ে কিচ্ছু দিই, তা আল্লাহ যে কি করে বলিয়েছে আমার আল্লাহ পাক ভালো জানে। পুরো গাঁজা বাবা, ঝোপা বাবা পুরো চেঁচে ছেড়ে দিছি। এলাকার কিছু মানুষ আমি আসতেছি আর মুসকি মুসকি হাসতেছে, বলে ওদের বাঁশ ওদের পিছনে আজকে চলে গেছে, ওরা বড্ডি প্রতি বছর মজা লাগায়। কত বলেন না? আমি জানি ওরা জীবনে আমার দাওয়াত করবে না, দরকার নেই। তবে তবে পাকা ধানে মইদোয়াত থেকে, পাকা ধান যাতে গুছিয়ে খেতে পারে সেই লাইন করে দেওয়া ভালো। কি ঠিক কিনা বলে? গুছিয়ে কেটে ঝেড়ে খেতে পারে সেই লাইন করে দেওয়া ভালো। ওদের কলিজায় যদি আল্লাহর ডর থাকে ফিরবে। আর গাঁজা বাবা যদি হয়, ও আর ফিরবে না, ও আর ফিরবে না। একবার যে ধরেছে সে আর ছাড়বে না। বাবাজি
আপনাদের ঘরে অনুরোধ করব, মদ খোর, গাঁজা খোর, তারপরে কি একটা নাম ধরে টানে এরম এরম পাতা পানা কি বলে সব, কি বলে, নেশাকর হইতে সাবধান, বেকা চুরো দাঁত উঁচু 100 কানা ছেলে দেখে মেয়ে দেবা, তবে নেশাকর হইতে সাবধান, একদম হিরো থেকে জিরো করে দেবে। চলেন, অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, দরুদ শরীফ পড়লি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কুল কায়নাত আরশ পারশ নবী নবী কানে, কত বেদিন মুমিন হলো নবীর প্রেমে পড়ে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আল্লাহর নবী, দয়ার নবী ফতে মক্কা করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহর নবী ওখানে গিয়ে ধনুকের আঘাত দিয়ে কাবার চত্বরে 360টি মূর্তি ছিল, নবী সাহেব একটা একটা করে সাহাবাদের দিয়ে সব গর্দান জুদা করে দিয়ে বিলাল হুজুরকে বললেন, বাবা বিলাল ওঠো, কাবার ছাদের উপরে উঠে আজান দাও। আমার নবী ওই খানায় কাবাতে সাহাবাদের দিয়ে আজান দিয়ে নিলেন। কমপ্লিট হলো। নবী 3 দিন কম বেশি মক্কা জমিনে থেকে আল্লাহর নবী আবার রিটার্ন আসলেন। ও আমার জানেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার। আল্লাহর নবী যখন রিটার্ন চলে আসলেন, আল্লাহর নবী যখন চলে আসলেন, আল্লাহ পাক ওই মক্কা বিজয়ের পরে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুন নসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরাটা আল্লাহ নাজিল করলেন, যার মর্ম হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়, আপনি দেখবেন মানুষেরা দলে 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 আল্লাহ দিনের মধ্যে ঢুকে যাচ্ছে। বাবা ও আমার জানেরা, আল্লাহ বলে হাবিবে প্যারা, আপনি ওই সময় তাসবিহ পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের নামে তাসবিহ পড়েন আর তওবা পড়েন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক ইস্তিগফার লেনে ওয়ালা। ও আল্লাহ নবী পথে মক্কা করার পরে দলে 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 ইসলামের ভিতরে মুসলমানেরা দাখিলি গায়। মক্কা মদিনার মানুষেরা, আরবের বিভিন্ন প্রান্তের মানুষেরা, আরব ছাড়া বাইরের এলাকার মানুষেরা দলে দলে কালেমা পড়ে। এমনি সময় দেখা যায় আল্লাহ নবী যখন 10ম হিজরিতে বিদায় হজে যায়, আল্লাহ নবী আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ নবী যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, আল্লাহর নবী ওই সময় হাজার হাজার সাহাবা নিয়ে আল্লাহর নবী উপস্থিত ছিলেন। বাবা ও
না, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই এমনি করে আরাফার ময়দানে দশম হিজরিতে বিদায় এমনি করে দশম হিজরিতে বিদায় ঘাটে ময়দানে আল্লাহর নবী সাহাবাদের ডেকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি নবী আর হয়তো এখানে আসতে পারবো না, আমি নবী আর হয়তো এই আরাফায় আর আসতে পারবো না বাবা, তবে আমি তোমাদের এখানে বলে দিলাম শরিয়াত বিরোধী কাজ করবে না, আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবে, শুধু লেনদেন করবে না, হারাম ভক্ষণ করবে না, গরিবের উপরে রোলা চালাবে না, মদ নেবে না। আল্লাহ নবী এমন কথা বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের কাছে কি আল্লাহর দ্বীনটা পরিপূর্ণ বুঝাতে পারলাম, আমি নবী কি আল্লাহর দ্বীনটা পরিপূর্ণ তোমাদের গানে দিতে পারলাম? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি সাক্ষী থাকেন কাল কিয়ামত হাসরের মাঠে, আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবারা সাক্ষী দিয়ে দেন, আমি নবী পাক আপনার দ্বীনটা, আপনার বাণীটা পরিপূর্ণ এদের কানে দিয়ে দিলাম। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়দানে কোরআন নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক কালাম নাজিল করে বলে, আজকে দিনে আমি আল্লাহ পাক আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমাদের দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের জানেরা আতমামতু আলাইকুম নি'মাতি, আর ইসলামটা তোমাদের জন্য মনোনীত করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতটা আমি তোমাদের উপরে পূর্ণতা দিয়ে দিলাম। আমাদের জানেরা আল্লাহর নবী দয়ার নবীর এই ভাষণে অনেক সাহাবা বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী মনে হয় আর থাকবে না, আল্লাহর নবী মনে হয় আর আমাদের কাছে থাকবে না। তারপরে আল্লাহর নবী কম বেশি 3 মাস পর আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ওই বিদায় হজের পরে কম বেশি 3 মাস, দশম হিজরি চলছে, দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থ,